সকাল থেকে এত কাজ গেছে, গুড মর্নিং তো হয়নি, এখন গুড আফটারনুন, এখন বাজে 12টা 5। তো ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আরও অনেক কাজ আছে, পেন্ডিং কাজ আছে, সেই পেন্ডিং কাজগুলো করব, তোমাদের সাথে তো থাকবই, ব্লগও কন্টিনিউ করব। কালকে থার্ড ব্লগে বলেছিলাম অ্যাডিকশান নিয়ে, আজকে বলবো রিকভারিং অ্যাডিকশান নিয়ে, এবং তারপরের দিনও কিছু এই বিষয়ে কিছু তোমাদের সাথে কথাবার্তা আছে। যে কোনো জিনিস স্টেপ নেওয়ার আগে দুবার ভেবে দেখো যে আসলে কি সেটা করা ঠিক হবে। সো যাই হোক, হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল নাম নোম্যাডিক্স লাইফস্টাইল। যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থাকে তখন ভাবি কত কিছু বলবো, এটা বলবো ওটা বলবো, যেই ক্যামেরা অন হয়ে যায় ব্যাস দি এন্ড। তখন এত মাথার মধ্যে এত জিনিস ঘুরতে থাকে যে এটা বলবো না ওটা বলবো না, এটা বলবো না ওটা বলবো। সো আমি একটা কাজে এসেছিলাম, তো যার সাথে দেখা করতে এসেছিস সে তার আসতে একটু সময় লাগছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু সময় কাটিয়ে নিই। সকালবেলা কিছুই না, সকালবেলা আজকেও মাঠে যাওয়া হয়নি অ্যাজ ইউজুয়াল, কেন কালকে রাত্রেবেলা আমি এডিট করছিলাম। এই ভিডিওটাকেও আবার এডিট করতে হবে, করে তোমাদেরকে দেখাতে হবে। কালকে আর আমি যে বিষয়ে কথা বলেছিলাম তোমরা সবাই জেনে গেছো, আমি আর রিপিট করছি না। আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা মানে রেকর্ড করেছি, যেটা এডিট করে তোমাদেরকে দেখাবো, সেটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট চ্যাপ্টার। মানে তুমি যখন ওই জিনিসটার মধ্যে থাকো, ওই সাবস্টেন্সটা তুমি যখন নিতে থাকো, তখন তুমি কমপ্লিটলি ডিফারেন্ট হিউম্যান বিং। ঠিক আছে, যখন তুমি ওটা ছেড়ে দেওয়া শুরু করবে বা ছেড়ে দিয়েছো বা নর্মাল ইন জেনারেল লাইফে ফিরে আসা শুরু করবে, তখন তুমি রিয়েলাইজ করবে যে না, তুমি কতটা ডিফারেন্ট ছিলে। ও হেয়ার ইজি এসে গেছে। আমি আপাতত কয়েকটা জিনিস কালেক্ট করতে এসেছিলাম, কালেক্ট করি, বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা হচ্ছে। উফ, ইয়ারবাডসগুলো রাখি। চার্জিং। যদি হেলমেট পরে বাইরে যাও, বাড়িতে ফিরে সর্বপ্রথম কাজ হচ্ছে চুল সেট করা। এখনও সেট হয়নি, কিন্তু আমি চেষ্টা করছি সেট করার, তবে এক্ষুনি স্নান করতেও সেট হয়ে যাবে। সো ডোন্ট ওয়ারি। ব্লগটা এডিট করছিলাম, তো আর কিছুটা বাকি আছে, থাম্বনেলও বানানো হয়ে গেছে। লেটস টাইম টু হ্যাভ সাম ডিনার। খাওয়া দাওয়া করি, করে এসে কিছু রিটাচ বাকি আছে। চুলের অবস্থা খুবই খারাপ, ইগনোর মাই হেয়ার। তো পিছনে দেখতেই পাচ্ছ প্রিমিয়ার খোলা আছে, কাজ চলছে। কালকের ঠিক নেই, যখন তখন ভিডিও আসতে পারে। তোমরা সাবস্ক্রাইব করো, যখনই ভিডিও আসবে সাবস্ক্রিপশানে অলে গিয়ে বেলে ক্লিক করে রাখবে, তাহলে যখনই ভিডিও আসবে তখনই তোমরা দেখতে পাবে, নোটিফিকেশান পেয়ে যাবে। নোটিফিকেশান থেকে তোমরা ভিডিওটা দেখে নেবে। ঠিক আছে, চলো আমি ডিনার করে আসি, বাকি কথা এসে কথা হচ্ছে। অ্যান্ড ব্যাক টু মাই 5th ব্লগ এডিটিং। চলো এডিট করি, তোমরা দেখতে থাকো। ও শিট ব্রো, এখনই কারেন্টে যেতে হলো। আমাদের এই WBACDCL এর এটাই একটা প্রবলেম, মেজর প্রবলেম। কোনো কিছু হলেই, ঝড় হলে, বৃষ্টি হলে, যদি দুফোঁটা বৃষ্টিও পড়ে তাতেও কারেন্ট চলে যায়। এখন ঠাটা রোদ, কোনো কিছু নেই, নাথিং, কিচ্ছু নেই, কারেন্ট চলে গেল। সো এটা ভালো যে আমার একটা লার্জ ফাইল ট্রান্সফার হচ্ছিলো, ওটা ডাউনলোড হয়ে গেছে। সো আই ক্যান ওয়ার্ক উইথ ইট। আমি ওটাকে জাস্ট ডাউনলোড ফোল্ডার থেকে আমার যেই ফোল্ডারে কাজ করছি ওই ফোল্ডারে
কপি করব, মানে কাট পেস্ট করব, করে ওটাকে প্রিমিয়ারে টেনে নিয়ে এসে প্রিমিয়ারে ওটা বসিয়ে কাজ করতে পারি। ল্যাপটপে 100% চার্জ আছে, বাট আমি এখন করতে চাইছি না। কারেন্টটা আসুক, কারেন্ট আসলে সাউন্ডটাও যেহেতু পাবো না, এই ল্যাপটপের সাউন্ডে অতটা কাজ ভালো হয় না, সাউন্ডটা অতটা ভালো পাবো না, বুঝতে পারবো না যে কত ডিবি বাড়ালে কমালে শুনতে ভালো লাগবে অডিয়েন্সদের। তো কারেন্টটা আসুক, তারপরে দেখা হচ্ছে, ততক্ষণ স্টে টিউন। বাড়ি ফিরছিলাম, একটা মূর্খ একটা গান্ডু লোক বলতে বাধ্য হচ্ছি, উনি রাইট সাইডে যাবেন, আমি সোজা যাচ্ছি, উনি রাইট সাইডে যাবেন। তাহলে রাইট সাইডে যখন আপনি যাবেন, আপনি রাইট সাইড মুড়ে তারপরে ও ইন্ডিকেটার মারছে, বলছে আমি ইন্ডিকেটার মেরে রেখেছি। আরে হোয়াট দ্য ফাক ইট ইজ? তো রাইট সাইডে যাওয়ার আগে থেকে তো ইন্ডিকেটারটা মারতে হয়, যাতে আমি বুঝতে পারি আপনি রাইট সাইডে যাবেন, তাহলে আমি লেফটে আমার রাস্তা থেকে আমি রাইটের দিকে একটু পুশ করে আমি এগিয়ে যাব। সেটা না করে তিনি মোড় ঘোরার সময় ইন্ডিকেটার দিচ্ছেন। সাডেন ধাক্কা, 1 মাসের মধ্যে আমার 2টো ধাক্কা হলো। কি অবস্থা? এটা তো প্রিভিয়াসলি ছিলই, দেখুন কি অবস্থা। ইভেন কি থুতনি দিয়েও কেটে গেছে, এই যে যদি দেখতে পান ভালো করে, আমি জানি না কতটা ভালো দেখা যাচ্ছে, এখানেও কেটে, হেলমেট পরা সত্ত্বেও এখানে কেটে গেছে, এখানে হালকা কেটে গেছে। থুতনিতে তো অনেকটাই ম্যাসিভ কেটেছে, আমি জানি না আমার দাড়িটা কেটে ফেলতে হবে কিনা। তো ওখানে সবাই মিলে এইটা আপাতত আমার প্রাইমারি ট্রিটমেন্ট। আমি সন্ধ্যাবেলা গিয়ে একটা টেড ব্যাগ নেব, এখানে বিটারিন দিয়ে তুলো দিয়ে গজ কাপড় দিয়ে বাঁধা আছে। এখানে এই পায়ে ছোটোখাটো টুকটাক চামড়া উঠে গেছে, এখানে যেমন কেটে গেছে হালকা, এখানটা কেটে গেছে। আমি জানি না দাড়িটা কাটতে হবে কিনা, কারণ আমি দাড়ি কাটার একদম এগেনস্টে। তো আমার বক্তব্য হচ্ছে, একটা বুড়ো ডান দিকে ঢুকছে, বয়স্ক এজেড লোক, তো আপনি ডান দিকে যখন যাবেন তাহলে আগে থেকে ডান দিকে ইন্ডিকেটারটা মারুন। তাহলে আমি কি করি, আমার রাইট সাইডে আমি চেপে যাই, উনি ডান দিকে ঘোরার সময় ইন্ডিকেটার মেরেছে, বলছে দেখো আমার ইন্ডিকেটার এখনও জ্বলছে। আরে ইন্ডিকেটার জ্বলছে তো আমি কী করবো? আপনি তো, আমি যখন আসছি একটা রাস্তা দিয়ে, তখন আপনি ডান দিকে ঢোকার সময় ইন্ডিকেটার দিয়ে ডান দিকে অলরেডি উনি মুড়ে গেছেন, মুড়ে গিয়ে ডান দিকে ইন্ডিকেটার দিচ্ছেন। তার ফল কি? আপনি ডান দিকে ইন্ডিকেটারটা আগে থেকে জ্বালান, যাতে দূর থেকে লোকে দেখে বুঝতে পারে যে হ্যাঁ হয়েছে, উনি ডান দিকে যাবেন, তাহলে আমি আমার রাইট সাইডে চেপে আসি না। তো এইসব বুড়োদের বাইক নিয়ে বেরোনো উচিত নয় রাস্তাঘাটে। আর ওটাই হওয়া উচিত যেটা আমি বলতে চাই না, কিন্তু তোমরা সবাই বুঝে যাবে, বললে স্ট্রাইক চলে আসবে। ওটাই হওয়া উচিত এইসব বুড়োদের সাথে। করে লাঞ্চটাই করা হয়নি, যাই 4টে বেজে গেছে, লাঞ্চটা করি, ড্রেসিংটা করলাম, এটা ইম্পর্টেন্ট ছিল। যাই গিয়ে লাঞ্চটা করি, একটু রেস্ট নিই, নাহলে বডি ঠিক হবে না। সো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তোমাদের সাথে টি টাইমে দেখা হচ্ছে। পরে তো নিজে ড্রেসিং করে শুয়ে পড়েছিলাম, তারপরে উঠলাম, উঠে বাবার তো কন্ডিশন ভালো না সেরকম, বাবাকে আমি জানাইও নি এখনও যে এরকম হয়েছে, বাইকের হেডলাইট পুরো সামনে ভেঙে একাকার হয়ে গেছে। তো মেশো এসেছিলো, মেশো আমাকে নিয়ে গিয়ে এই ড্রেসিং করিয়ে নিয়ে এসছে, তো ড্রেসিং করিয়ে নিয়ে এসছে, টেড ব্যাগ দিয়েছে, 3টে ওষুধ দিয়েছে, মানে আমার এখানে লেগেছে আর এই বাঁ হাতে লেগেছে। বেসিক্যালি যখন পড়েছি তখন ওই ধাক্কায় কোথাও হয়তো ধাক্কাতে লেগেছে আর কি। তো সেইগুলো খেতে হবে এখন কয়েকদিন, দেখি তারপরে কতটা কী হয়। অ্যান্টিবায়োটিক দিয়েছে, কেননা বডিতে এখন অ্যান্টিবায়োটিকের প্রয়োজন, ডাক্তার বললেন। এখানে যে কাটাটা আছে, এই কাটাটা বললো বেশি নাড়াচাড়া করতে না, বেশি কথা বলতে না, খালি বিটাডিন লাগাতে, আর এখানে সেলাই টেলাই কিচ্ছু না, কেননা এখানে করলে জিনিসটা পরবর্তী ক্ষেত্রে যখন টানবে তখন এইগুলো করতে প্রবলেম হবে, এবং ভবিষ্যতে এটা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়াবে। তাই বললো যে এই জিনিসটায় বিটাডিন লাগাও, শুধু চুলটা ফাঁক করে যেখানে কেটেছে ওখানে একটু কারোর হেল্প নিয়ে, দিশা তো আছেই, দিশা আমাকে হেল্প করে দেবে, জাস্ট বিটাডিনটা লাগিয়ে রেখে দাও, দ্যাটস ইট। এই ফিরলাম আমি এক্ষুনি, একটু চা খাচ্ছি, জানি না বাইকে কত কি খরচা হবে এখন, গড নোজ।
মনটা আমার ওখানেই পড়ে আছে, যতই আমার শরীরে এদিক ওদিক ছিঁড়ে ফেটে যাক, মনটা আমার বাইকের ওখানেই পড়ে আছে। কেননা বাইকটা 11 বছর আমার সাথে আছে না, একটা কানেকশন বিল্ড হয়েছে, একটা সম্পর্ক তৈরি হয়েছে। লেটসি, দেখা যাক কী হয়। উপরবেলা সবই ঠিক করে রেখেছেন, যেটা হবে হওয়ার সেটা হবেই, যেটা হওয়ার নয় সেটা কখনোই হবে না। দেখে নিলে আমার পায়ের অবস্থাও দেখে নিলে, এখানেও কেটেছে, আমি দেখাতে পারবো না কারণ প্রচুর দাড়ি হয়ে আছে, তো এখানে ওষুধ লাগানো আছে, এই জায়গাটা কেটেছে আর এখানটা কেটেছে। ডাক্তারের কাছে গেছিলাম, বললো স্টিচ করার দরকার নেই, কেননা বয়স হয়ে গেছে, স্টিচ করলে মাউথ মানে যখন ওপেন ক্লোজ হবে তখন প্রবলেম হতে পারে, তাই স্টিচ করতে বারণ করলো, বললো জাস্ট এর উপর দিয়েই মলম লাগিয়ে যাও। আর পায়ের অবস্থা তো দেখলেই। এবারে যেটা মেন অ্যাট্রাকশন গাড়ি, কালকে সকালবেলা আমি দেখাবো গাড়ির অবস্থা কী, গাড়ির কন্ডিশন কী। আমি একটু আগে গেছিলাম বাইকের কটা দোকানে জিজ্ঞেস করতে কত কী খরচা পড়বে না পড়বে, কেননা সামনের পুরো ভাইজারটা উইথ লাইট সব ভেঙে গেছে সব। কালকে তোমরা দেখবে ভিডিওটা সকালবেলা, তখন বুঝতে পারবে যে বাইকের অবস্থাটা কী হয়েছে অ্যাকচুয়ালি। আপাতত গুড নাইট সবাইকে, শুভরাত্রি। ব্লগটা এখানেই এন্ড করছি, কেননা আমার যা কন্ডিশন আমি আর বেশি কথা বলতে পারছি না। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাংক ইউ। যদি ভালো লাগে আমার কন্টেন্ট অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটিকে সাপোর্ট করো এবং আমাকেও সাপোর্ট করো, এবং যাদের কাছে পৌঁছাচ্ছে না তাদের কাছে পৌঁছে দিও এই ভিডিওগুলো। আশা করি তোমাদের লাইফের সাথেও আমার এই গল্পগুলো রিলেটেবল। সো টেক কেয়ার, হ্যাভ ফান, লিভ ইউর লাইফ, লিভ ইউর ড্রিমস। বুম।